দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে ডাকা অবরোধ স্থগিত রয়েছে। এতে স্বাভাবিক হয়েছে যান চলাচল। বৃহস্পতিবার রাত থেকে দূরপাল্লার বাসগুলো দিনাজপুর ছেড়ে গেছে। এর আগে বিকেলে কড়া নিরাপত্তায় আদালতে নেওয়া হয় শেখ বাদশাহ নামের ওই নেতাকে। পরে সেখান থেকে নেওয়া হয় জেল হেফাজতে। তার অনুসারীদের দাবি, আসন্ন মোটর শ্রমিক পরিবহন ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ায় তাকে মনোনয়নপত্র সংগ্রহের আগের রাতে আটক করা হয়। এতে রাস্তা অবরোধ করে তার মুক্তি দাবি করেন অনুসারীরা। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় দুটি বাস ও একটি মোটরসাইকেলে। এ নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। যাচ্ছি তার কাছে। মুস্তাফিজ, গতকালের সংঘাতের পর আজ কি অবস্থা বিরাজ করছে এবং যান চলাচলের সার্বিক পরিস্থিতি বিস্তারিত জানাবেন। গতকাল দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, রাতে করে রাতের মধ্যে প্রকাশ করছিল। বিকেলে কিন্তু কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয় এবং তাকে আদালত জামিন মঞ্জুর না করলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। তারপর থেকে এখানে যে সংঘর্ষে দুটি বাস এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু রেকার দিয়ে রাত্রে সরিয়ে দেওয়া হয়। এছাড়াও যে আমরা দেখেছি রাত থেকেই দূরপাল্লার যেসব পরিবহন রয়েছে সেগুলো অনেকগুলো বাস কিন্তু দিনাজপুর থেকে বিভিন্ন স্থানে, ঢাকা সহ বিভিন্ন স্থানে ছেড়ে গিয়েছে। আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি দিনাজপুর বাস টার্মিনালে তারা যে প্রতিরোধ গড়ে তুলেছিল, সেই অবরোধ কিন্তু তারা সাময়িকভাবে স্থগিত করেছে বলে জানিয়েছেন শ্রমিকরা। এবং জেলার অভ্যন্তরীণ সহ বিভিন্ন আশেপাশে যে জেলাগুলো রুট রয়েছে সেসব বাস চলাচল কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। যাত্রীরা তো কালকে থেকে ভোগান্তির মধ্যে ছিল, আজকে তারা সময় মতো বাস পেয়ে কিন্তু তারা একটা স্বস্তি প্রকাশ করেছে। এই মুহূর্তে দিনাজপুরের যে যান চলাচল অবস্থা এটা প্রায় স্বাভাবিক রয়েছে। কালকের পর থেকে আর কোনো ধরনের প্রতিরোধ গড়ে তোলেনি শ্রমিকরা। সংঘর্ষের পর থেকে এখনো পর্যন্ত তাদের যে পরবর্তী নির্দেশনা, যতক্ষণ পর্যন্ত না পরবর্তী নির্দেশনা আছে তারা আবারও সেই কার্যক্রম চালাবেন না বলে জানিয়েছেন। বিশেষ করে তাদের যে কাঙ্ক্ষিত ত্রিবার্ষিক নির্বাচন ছিল সামনে 19 সেপ্টেম্বর, সেটি কিন্তু তারিখ ঠিক রেখে মনোনয়নপত্র সংগ্রহের যে তারিখ ছিল 27 এবং 28 আগস্ট সেটি কিন্তু পরিবর্তন করেছে তাদের যে নির্বাচন কমিশন, সেটি পরিবর্তন করে 29 এবং 30 আগস্ট করা হয়েছে। এই বাড়তি দুদিন তাদেরকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে করে শ্রমিকদের মধ্যে যে একটা ছিল সম্ভব আতঙ্ক। দিনাজপুর থেকে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। যুক্ত ছিলাম সেখানে।